গুণীজন এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি দু একটি কথা আপনাদের সামনে বলবো, একটু ধৈর্য ধরে শুনবেন। আমার কাছে গত বছর 23 ডিসেম্বর দিনটি ছিল রথ দেখা এবং কলা বেচা। রথ দেখা এই অর্থে যে আমার অন্যতম এই শতবর্ষ উদযাপন কমিটির আর একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মইনুর, ওদের যে ব্যাচ, সেই ব্যাচ প্রতি বছর এইখানে পুনর্মিলন উৎসব করে। ওরা সেখানে আমার মিসেস ওদের ব্যাচে, যেহেতু ওরা কাপেল হিসেবে নিমন্ত্রণ করে, আমার আশা হয় না, আমি ওদিন এসেছিলাম। আবার একই দিনে শতবর্ষ উদযাপন কমিটির যে কমিটি, সেটা গঠন হওয়ার দিন ছিল, ফলে সেটা আমার কাছে কলা বেচার দিন ছিল। সেই জন্যে রথ দেখা এবং কলা বেচা দুটোই আমি করেছিলাম। সে যাই হোক, ওদের অনুষ্ঠানটাই যখন ছিলাম তখন আমার যেটা মনে হচ্ছিল যে কুঁজোরও তো চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়, ওরা করতে পারছে, অথচ আমরা 68 সালের ব্যাচের ছেলেমেয়েরা এটা করতে পারছি না। খুব কষ্টদায়ক ব্যাপার। কিন্তু এই কাজটা করে দেখালেন স্কুল কর্তৃপক্ষ, যে কুঁজো চিত হয়ে শুতে পারে। 68 সালের ছেলেমেয়েদের একটা জায়গায় জড়ো করে দিলেন, যাদের 25 বছর 30 বছর একবারে দেখা সাক্ষাৎ কিছু ছিল না, পাস করে জুন মাসে চলে গিয়েছিলাম, তারা একসঙ্গে আজকে জড়ো হয়ে অনেক স্মৃতিচারণা এখানে করছিলাম। এই জন্যে স্কুল কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বসনবাবু একটু কথা আগে বলে গেলেন আমাদের ব্যাচে, যে নানান রকমভাবে আমাদের সহযোগিতা করতে হবে। স্কুলের সদ্য পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট আউট হয়েছে। আমার এক বন্ধুর ছেলে, সে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষায় সবেতে ভালো নাম্বার পেয়েছে, কিন্তু আঁকায় শূন্য পেয়েছে। বন্ধু তো রেজাল্ট শিটটা দেখেই খুব রেগে গেছে, রেগে গিয়ে বলছে, এ কী করে হয়, সবেতে তুই ভালো নাম্বার পেলি অথচ আঁকায় শূন্য, এ তো হতে পারে না, চল স্কুলে চল। স্কুলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে মাস্টারমশাইকে বলছেন, আমার ছেলেকে আঁকার স্কুল, ভালো স্কুলে পড়াই আমি, সে তো শূন্য পাওয়ার নয়, কেন শূন্য পেয়েছে আমি একটু দেখতে চাই। মাস্টারমশাই বললেন, আপনি একটু ধৈর্য সহকারে বসুন, দেখাচ্ছি। খাতাটা আনতে বললেন। খাতাটা এনে যেটা দেখা গেল, সেই ছেলেটিকে কুমড়োর ছবি আঁকতে বলেছে। কুমড়োর ছবি সে এঁকেছে, সেই কুমড়োর ছবিটা হচ্ছে এক ফালি চাঁদের মতো এঁকেছে। বলছে, দেখুন আপনার ছেলেকে কুমড়োর ছবি আঁকতে বলেছে, ও এক ফালি চাঁদের মতো এঁকেছে, আপনি বলুন আমরা কি করে 100-এ 100 দেবো। সেজন্য শূন্য দিয়েছি। ছেলেকে জিজ্ঞেস করছে, এই তুই এই ছবিটা এঁকেছিস কেন? বলে, কেন তুমি বাজার থেকে তো ওটা কিনে নিয়ে আসো রোজ। আসলে প্রয়োজন নেই বলে এক ফালি কুমড়ো কিনে নিয়ে এসেছে, কিংবা আর্থিক দিক থেকে অনটনের জন্য এক ফালি কুমড়ো আনতে পারে। তাহলে 100-এ 100 পেতে গেলে গোটা কুমড়োর ছবি আঁকতে হবে। আমি কথাটা উল্লেখ করলাম এই কারণে, শতবর্ষ উদযাপন তখনই সম্ভব হবে যদি আমরা সারা বছর ধরে যে কর্মসূচি নিয়েছি সেটা হচ্ছে গোটা কুমড়োর ছবি। এই গোটা কুমড়োর ছবি যদি আমরা আঁকতে না পারি, তাহলে শতবর্ষ উদযাপন কমিটির এই যে প্রচেষ্টা, এইটা সাফল্যমণ্ডিত হবে না। তাই আসুন আমরা গোটা কুমড়োর ছবি আঁকার জন্য শতবর্ষ উদযাপন কমিটি যে কর্মসূচিগুলো নিয়েছে, সারা বছর ধরে হবে, সেইটাকে সাকসেসফুল করার জন্য আমাদের যে করণীয় সেই কাজটা করি। আমাদের এখানে এই 68 সালের ছেলে মেয়েদের যাদের ডেকেছেন, আমরা যারা ছাত্রছাত্রীরা এখানে আছে তাদেরকে বলার জন্য আমাদের অনেক কথা আছে, কিন্তু সময়টা আমি চুরি করতে চাই না। অনেক কথাই এখানে বলা যেতে পারে, আসলে জানি না এখনো এখানে হয় কি না। আমাদের সময়ে আমাদের স্মৃতিচারণা মানে কি, আমরা কি করেছি এখানে, সেই কি করেছি তার ইতিহাস বলতে গেলে তো অনেকখানি সময় লাগবে। সময় আমি চুরি করব না। আমি শুধু বলবো এটাই
যে শিক্ষকদের সঙ্গে আমাদের কি আত্মিক সম্পর্কটা ছিল। আমরা যারা স্কুল ছেড়ে চলে গিয়েছি, বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করেছি, আমার সুবিধা হয়েছে শিক্ষা বিভাগে চাকরি করার, আমার সুবিধা হয়েছে অন্যান্য বিভাগে চাকরি করার। শিক্ষা বিভাগে যখন চাকরি করতাম তখন একজন স্কুলের প্রাক্তন শিক্ষক, আমি যে ফ্লোরে চাকরি করি সেই ফ্লোরে দেখি দাঁড়িয়ে আছেন। আমার মনে হচ্ছে উনি কি তাই, উনি কি আমি যাকে ভাবছি উনি সেই? কে তিনি? পিনাকি রঞ্জন মহাপাত্র, আমাদের স্কুলের টিচার ছিলেন পিনাকি রঞ্জন মহাপাত্র। সেই ধুতি, সেই পাঞ্জাবি, সেই অবস্থায় পড়ে আছে। আমার মধ্যে একটা অস্বস্তি কাজ করছে, উনি যদি পিনাকিবাবু না হন তাহলে কি হবে। আমি গিয়ে ঠক করে একটা প্রণাম করলাম। প্রণাম করার পর উনি আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলছেন, আরে অশোক তুই না? আমি বললাম হ্যাঁ স্যার। ও তুই এখানে কেন? আমি বললাম আমি এখানকার সেকশন অফিসার। আপনি এখানে কেন? না আমার স্কুলে, আমার কলেজের একটা সমস্যা নিয়ে আমি এখানে এসেছি। উনি এখান থেকে চলে গিয়ে হাওড়ার একটা কলেজের প্রিন্সিপাল হয়েছিলেন। আমি বললাম আপনার কি সমস্যা, দেন আমাকে, আপনাকে কিছু করতে হবে না, আপনি বসেন, আমার সিটের পাশে চেয়ার আছে ওখানে বসেন, আমি দেখছি। তাহলে শিক্ষক কতদিনের সঙ্গে সম্পর্কটা চ্যুত হয়েছিল, কিন্তু তিনি আমাদের ভুলেননি। আত্মিক সম্পর্কটা এখানে ঠিক একই ঘটনা ঘটেছিল যখন আমি পে কমিশন দপ্তরে ছিলাম পূর্ত ভবনে। একজন মাস্টারমশাই ওইভাবেই ঘোরাফেরা করছেন, ফর্সা, অত্যন্ত টুকটুকে দেখতে, রাজপুত্রের মতো আমাদের স্কুলের টিচার ছিলেন। আমি ভাবছি তিনি হবেন কিনা, গিয়ে দেখলাম, একটা ঠক করে নমস্কার করলাম। তিনিও পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন, আরে অশোক তুই এখানে কেন? আমাদের বদ্রীবাবু, এখানকার স্পোর্টসের টিচার ছিলেন বদ্রীবাবু, উনি ডিপিপিজি অফিস, ওই পে কমিশনের অফিসের পাশেই ডিপিপিজি অফিসে শিক্ষকতা করতেন, পেনশন সংক্রান্ত বিষয়ে আটকে গিয়েছিলেন। তাহলে কি আত্মিক সম্পর্ক থাকলে একজন শিক্ষকের সঙ্গে ছাত্রের, সেই আত্মিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমাদের এখানে ছিল। আমরা যখন এখানে পড়াশোনা করতাম সেই আত্মিক সম্পর্কটা এখানে ছিল। আশা করি এখনো পর্যন্ত সেই আত্মিক সম্পর্কটা এখানে আছে। আমি আর একটি কথা বলে, আমার বক্তব্য অনেক কিছু বলার ছিল, আমি সেই সব কথা বলবো না। স্কুল কর্তৃপক্ষকে এই জন্য ধন্যবাদ, যাদেরকে আপনারা নিমন্ত্রণ করেছেন এখানে। আপনারা ঠিক লাগাতে পারেন। যাদেরকে নিমন্ত্রণ করেছিলেন তারা বিশিষ্টজন, গুণীজন। গতকাল এখানে বসে শুনছিলাম বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের বাংলার এক অধ্যাপক এখানে এসে সাইবার ফাস্টের কথা বলেছেন। আজকের দিনের সবচেয়ে বড় সমস্যা সাইবার ফাস্ট, কিভাবে এই অত্যাধুনিক প্রযুক্তি আমাদেরকে শেষ করে দিচ্ছে, আমাদের মস্তিষ্কের কোষগুলো কুরে কুরে খাচ্ছে, সেই সম্পর্কিত বক্তব্য বলছিলাম। আমি এই কথাটা বলেই শেষ করব এখানে, যে এই সাইবার ফাস্ট আমাদের ছাত্রছাত্রী, অভিভাবকরা আছেন, শিক্ষক শিক্ষিকারা এখানে আছেন, এই কিভাবে আমাদের মস্তিষ্ককে কুরে কুরে খাচ্ছে। আমি অফিস থেকে ফেরার সময় ট্রেনে করে ফিরতে গিয়ে ওই যে নানান রকম জিনিস বিক্রি করেন হকাররা, সেই হকারদের কাছ থেকে একটা চিপসের প্যাকেট কিনে নিয়ে বাড়িতে ঢুকেছিলাম। আমার মাকে এনে দিলাম যে মা এই নাও। মা তো দেখে হেসে খুন, একই রে খোকা, একই এনেছিস, এ তো আলু ভাজা এনেছিস, তুই আর কিছু পেলি না, আলু ভাজা কিনে আনলি। বৌমাকে ডেকে বলছে দেখো ছেলে আমার কি কিনে এনেছে। আমি বললাম পটাটো চিপস, বললো ও সব কিচ্ছু পফা বুঝি না, এটা আলু ভাজা। বৌমাকে কড়া নির্দেশ, পরের দিন সকাল থেকে এই আলু ভাজা আমার পাতে দিতে শুরু করলো। কয়েকদিন পর আমি বাড়িতে আছি, ক্লাবে যাব, সন্ধ্যাবেলা বেরোচ্ছি, এমন সময় মা বললেন কোথায় যাস? আমি বললাম ক্লাবে যাব। বলে টিফিন করে যা। টিফিন করব, তোমার তো টিফিন ওই আটায় জল দেবে, লেচি করবে, বেলবে, তারপর রুটি করবে, অনেক দেরি হবে। বললে না না দাঁড়া না, ঘরে ছুটে গিয়ে একটা চিপসের প্যাকেট নিয়ে এসে আমার নাকের সামনে দুলিয়ে বলছে 2 মিনিটস নুডলস।
একটু অপেক্ষা কর, 2 মিনিট অপেক্ষা করতে পারছিস না? তাহলে আমার মা কিসের শিকার? যে দুদিন আগে পটাটো চিপসকে ব্যঙ্গ করছিল সেই মা আমার কিসের শিকার? আমার 8 ফুট বাই 10 ফুট ঘরে যে কাঁচের পর্দাটা আছে, নাতি নাতনিকে নিয়ে বসে দিন রাত সেই কাঁচের পর্দার দিকে তাকিয়ে থাকে। আমার মা শ্রী মলয় খাঁ মহাশয়, সভাপতি চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতি, মাননীয় শ্রী সনৎ সানকি মহাশয়, সহকারী সভাপতি চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতি, মাননীয়া অঙ্কিতা খাঁ মহাশয়া, শিক্ষা কর্মদক্ষ চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতি, এদের প্রত্যেককেই বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের মাননীয় পরিচালন সমিতির মাননীয় সভাপতি খন্দকার হেসামুদ্দিন আহমেদ মহাশয় বরণ করে নিচ্ছেন। পুষ্পস্তবক, স্মারক, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে মাননীয় মলয় খাঁ মহাশয়কে বরণ করছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির মাননীয় সভাপতি খন্দকার হেসামুদ্দিন আহমেদ মহাশয়। ছাত্রছাত্রীদের জোরে হাততালি দেবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় সহকারী সভাপতি শ্রী সনৎ সানকি মহাশয়, আহমেদ মহাশয় ব্যাজ, উত্তরীয়, স্মারক সহ সনৎ সানকি মহাশয়কে বরণ করছেন খন্দকার হেসামুদ্দিন আহমেদ মহাশয়। একটু জোরে হাততালি দেবে ছাত্রছাত্রীরা। মাননীয়া অঙ্কিতা খাঁ মহাশয়, শিক্ষা কর্মদক্ষ চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতি, মাননীয় পরিচালন সমিতির সভাপতি মাননীয় খন্দকার হেসামুদ্দিন আহমেদ মহাশয়, বিদ্যালয়ের ছাত্রী উত্তরীয় পরিয়ে বরণ করছে, পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। বিদ্যালয়ের শিক্ষিকা ব্যাজ পরিয়ে বরণ করছেন বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া পিয়ালি দে মহাশয়। অঙ্কিতা খাঁ মহাশয়কে বরণ করলেন বিদ্যালয়ের তরফ থেকে। স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি। শুভ ইংরাজি নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে এই আকুনি বিজি বিহারীলাল হাই স্কুলের শতবর্ষের প্রাক্কালে দাঁড়িয়ে শুরু হয়ে গেল কাউন্টডাউন শতবর্ষ পালনের। সেই শতবর্ষ পালন অনুষ্ঠানের আজকে কাল 2 তারিখ শুভারম্ভ শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিন। মঞ্চে উপবিষ্ট আছেন স্কুলের প্রধান শিক্ষক আমার অত্যন্ত শ্রদ্ধেয় অরুণ পাখিরা মহাশয়। উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শ্রদ্ধেয় দাদা সনৎ সানকি মহাশয়, পঞ্চায়েত সমিতির শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ, চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ অঙ্কিতা খাঁ সাঁতরা। আজকে যার আহ্বানে এই অনুষ্ঠানে এসেছি, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি হেসাবুদ্দিন খন্দকার সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন অনেক গুণীজন মানুষ, যাদের সান্নিধ্যে আজকের এই শতবর্ষের মঞ্চ উজ্জ্বলিত হয়েছে। শতবর্ষের মঞ্চ যাদের, যে সমস্ত মানুষ সমাজের বিভিন্ন আঙ্গিকের মানুষ আছেন, শিক্ষক মহাশয়রা আছেন, আমাদের অ্যাডভোকেট সাহেবরা আছেন, প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েতের মেম্বাররা আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন,
প্রাক্তন পরিচালন সমিতির বিভিন্ন সদস্যরা আছেন, অনেক গুণীজন মানুষ আছেন, শিক্ষক মহাশয়রা যাদের নেতৃত্বে আজকের এই অনুষ্ঠান হচ্ছে, শিক্ষক মণ্ডলী, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এবং সর্বোপরি আজকে যাদের জন্য এই অনুষ্ঠান, আমার স্কুলের ছোট ছোট ভাই বোনেরা, স্কুলের বিভিন্ন প্রাক্তনীরা আছেন, স্কুলের বিভিন্ন গার্জিয়ানসরা আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আমি বলি যে আজকের এই অনুষ্ঠান শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে যে সূচনা হয়ে গেল, যে কাউন্টডাউন শুরু হয়ে গেল, এটা কিন্তু সারা বছর এই আকুরি বিজি বিআইএল হাই স্কুল সারা বছর ধরে এই উদযাপন পালন করবে। এবং আজকে এই স্কুলের যে সমৃদ্ধি, এই স্কুলের যে পরিকাঠামো, এই স্কুলের যে বিভিন্ন রকম কার্যকলাপ আমাদেরকে চোখ খুলে দিয়েছে, যে আগামী দিনে যে এই স্কুলের আরও অনেক বড় বড় ছাত্রছাত্রীরা আরও বড় হয়ে ভালো পড়াশোনা করে একদিকে যেমন বিভিন্ন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তারা স্কুলে পড়াশোনা করছে, তেমনি আমরা জানি স্কুল থেকে পাস করে বেরিয়েছে অনেক মানুষ আছেন যারা সমাজের বিভিন্ন স্তরে গিয়ে ভালো জায়গায় পৌঁছে গেছেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাডভোকেট, কেউ রাজনীতিবিদ, কেউ খেলোয়াড়, আরও অনেক কত কিছু, কেউ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে। আজকে সেই মিলন স্থলে দাঁড়িয়ে আমরা অনুভব করি যে আমরাও স্কুলের ছাত্র ছিলাম। আমরা সেই দিনগুলোর কথা যখন আমাদের মনে পড়ে, সেই শিশুসুলভ মনোভাব, সেই স্কুলের মধ্যে লুকোচুরি খেলা, সেই স্কুলের মধ্যে পঠন পাঠন করা, সেই স্কুলের মধ্যে শিক্ষকদের সম্মান দিয়ে যেভাবে আমরা বড় হয়েছি, আগামী দিনে আমি ভাবব আমাদের মধ্যে চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় শ্রী সনৎ সানকি মহাশয় উপস্থিত আছেন। ওনার সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনে নেব। শতবর্ষ উদযাপন মঞ্চে উপস্থিত সভাপতি চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতি, উপস্থিত জেলা পরিষদের মাননীয় সদস্যা, উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়ার কর্মাধ্যক্ষা, এই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ নির্বাচিত জনপ্রতিনিধি, এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি, উদযাপন কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কর্মসাথীবৃন্দ এবং বহু প্রাক্তনী গুণী মানুষ যারা মঞ্চে আছেন এবং মঞ্চের আশপাশে রয়েছেন, অভিভাবক অভিভাবিকা, এই বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীরা, প্রত্যেকের যথাযথ শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলি। বিদ্যালয় পঠন পাঠনের সেই জায়গা যেখান থেকে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয়, যা দেশকে সমাজকে এগিয়ে নিয়ে যায়। এর আগেও আমি এখানে এসেছিলাম, মঞ্চে অনেক গুণী ব্যক্তিকে দেখেছিলাম যারা এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
মনে মনে ভাবছিলাম সেদিন যে কত সুদূর প্রসারী মানসিকতা মনোভাব ছিল সেই সময় যখন যাত্রা শুরু হয়েছিল 100 বছর আগে। এবং তারপর দেখতে দেখতে সেই প্রতিষ্ঠান একটা মহিরুহে পরিণত হয়েছে। শিক্ষার মধ্য দিয়ে মানুষ নিজেকে যেমন তৈরি করে নেয়, ঠিক পাশাপাশি সমাজকে তৈরি করে দেয়। তাই বর্তমান এবং পুরানো তাদের মেলবন্ধনের মধ্য দিয়ে আগামী দিনে এই বিদ্যালয় আরও এগিয়ে এই শুভকামনা এবং তার পাশাপাশি যে শিক্ষাদানের মধ্য দিয়ে যারা শিক্ষক শিক্ষিকাগণ আছেন, আমরা মনে করি এই সময়টা সেই সময় যেখানে একটা ছাত্রছাত্রীকে সমাজ সচেতনতার পাঠ দেওয়া যায়। এই সময়টা একটা কাদার ডেলা, যেমন শেপ দেবেন তেমন ভাবেই গড়ে উঠবে। পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি আপনাদের কাছে আহ্বান জানিয়েছেন যে এই বিদ্যালয় আরও বড় হোক, এবং তার কিছুক্ষণ আগেও এক প্রাক্তনী যিনি বলছিলেন যে আমরা আধুনিকতার ছোঁয়ায় যেতে যেতে আমাদের পুরানো সংস্কৃতিকে যেন হারিয়ে ফেলছি। আপনারা যারা এখানে অভিভাবক অভিভাবিকা আছেন তারা এই দিকটায় একটু ভালো করে নজর দেবেন, কারণ আপনারা একটা বিদ্যালয়ে একটা ছেলে কয়েক ঘন্টা থাকে, একটা ছেলে মেয়ে কয়েক ঘন্টা থাকে, এবং দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু আপনাদের কাছে থাকে। তাই একটা ছাত্রকে একটা ছাত্রীকে ভালোভাবে গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের বড় ভূমিকা থাকে। আমরাও কখনো কখনো হারিয়ে যাই। জেসমিনা আরও কতগুলি পুরস্কার পাবে। কৃষ্ণচন্দ্র গাঙ্গুলি স্মৃতি পুরস্কার 2023 উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর প্রাপক 458। প্রিয়াবালা রাজবংশী স্মৃতি পুরস্কার 2023 শিক্ষা বিজ্ঞানের সর্বোচ্চ নম্বর 95, দাতা শ্রী শম্ভু রাজবংশী বিদ্যালয় শিক্ষক। শোভারানী ঘোষ স্মৃতি পুরস্কার 2023 উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সর্বোচ্চ নম্বর 93, দাতা শ্রী সমীর কুমার ঘোষ বিদ্যালয় শিক্ষক। দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় শ্রী সনদ সানকি মহাশয়, সহকারী সভাপতি চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতি। নিবেদিতা মালিক পাচ্ছে 2023 উচ্চ মাধ্যমিক ইতিহাসে সর্বোচ্চ নম্বর প্রাপক, দাতা শ্রী সঞ্জয় বিশ্বাস মহাশয় বিদ্যালয় শিক্ষক ও প্রাপ্ত নম্বর 95। উষারানী মণ্ডল স্মৃতি পুরস্কার 2023 উচ্চ মাধ্যমিক ভূগোলে সর্বোচ্চ নম্বর প্রাপক, দাতা শ্রী সন্দীপ মণ্ডল মহাশয় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহাশয়। সতীশচন্দ্র বাগ স্মৃতি পুরস্কার 2023 উচ্চ মাধ্যমিক কম্পিউটার বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপক 92, দাতা শ্রী মানস বাগ মহাশয় বিদ্যালয় শিক্ষক। সবগুলি পুরস্কার পাচ্ছে নিবেদিতা মালিক। এরপর তৃতীয় পুরস্কার মনামী ঘোষ মহাশয়কে পুরস্কার তুলে দিচ্ছেন চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় অঙ্কিতা খা মহাশয়। মনামী ঘোষ আরও অনেকগুলি পুরস্কার পাবে। শুভেন্দু লাহিড়ী ও তপদী লাহিড়ী স্মৃতি পুরস্কার 2023 উচ্চ মাধ্যমিক অর্থনীতিতে সর্বোচ্চ নম্বর 87, দাতা শ্রী দেবমাল্য লাহিড়ী বিদ্যালয় শিক্ষক। গদাধর মণ্ডল স্মৃতি পুরস্কার 2023 উচ্চ মাধ্যমিক ভূগোলে সর্বোচ্চ নম্বর, দাতা শ্রী সন্দীপ কুমার মণ্ডল মহাশয় সহকারী মাধ্যমিক গণিতে সর্বোচ্চ নম্বর 85, দাতা শ্রী বিজনকান্তি ঘোষ বিদ্যালয় শিক্ষক। স্নেহা কামুর, আমি মাননীয় শ্যামলবাবুকে বলছি, শ্যামল কুমার নস্কর মহাশয়কে পুরস্কারগুলি প্রদানের সময় আপনি একটু থাকুন। সন্দীপবাবু আপনিও থাকুন একটু। স্নেহা কামুর বাসন্তী কঙার স্মৃতি পুরস্কার 2023 উচ্চ মাধ্যমিকে ইংরাজিতে সর্বোচ্চ নাম্বার 96, দাতা শ্রী শান্তিনাথ কোনার। শান্তিবাবু নিজেই পুরস্কারটি হাতে তুলে দিচ্ছেন। সানিয়া সুলতানা
স্নেহা কামুরকে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রাক্তন সহশিক্ষক মাননীয় শান্তিনাথ কোনার মহাশয়। সানিয়া সুলতানা 2023 উচ্চ মাধ্যমিক ইংরাজিতে সর্বোচ্চ নম্বর। দাতা শ্রী সমীর কুমার দাস মহাশয়, দাতা শ্রী সমীর কুমার দাস মহাশয় পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় সঞ্জীব কুমার মণ্ডল মহাশয়। আরিশা নওয়াজ প্রফুল্ল কুমার মজুমদার স্মৃতি পুরস্কার 2023 উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে সর্বোচ্চ নম্বর। এবং আরিশা, এদের প্রত্যেকের জন্য জোরে হাততালি, অনেকক্ষণ চুপচাপ হয়ে আছো। প্রফুল্ল কুমার মজুমদার স্মৃতি পুরস্কার 2023 উচ্চ মাধ্যমিক ইংরেজিতে সর্বোচ্চ নম্বর। দাতা শ্রী পীযূষ কান্তি মজুমদার মহাশয়। বিদ্যালয় শিক্ষক পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয় শিক্ষক ভাস্কর দেব মহাশয়। আরিশা নওয়াজ, আরিশা নওয়াজ, কুশল পাল, কুশল পাল বাদলচন্দ্র স্মৃতি পুরস্কার 2023 উচ্চ মাধ্যমিক রসায়নে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত, 90 নম্বর পেয়েছেন। দাতা শ্রী প্রকাশ চন্দ্র পাল পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয় শিক্ষক ভাস্কর দেব মহাশয়। এরপর আনিশা আমরিন আচ্ছা আনিশা আমরিন, সায়নী ঘোষ, সায়নী ঘোষ যামিনীকান্ত সাঁতরা স্মৃতি পুরস্কার 2023 উচ্চ মাধ্যমিক জীববিদ্যা সর্বোচ্চ নম্বর। দাতা শ্রী কৃষ্ণেন্দু সাঁতরা পুরস্কার তুলে দিচ্ছেন ভাস্কর দেব মহাশয় বিদ্যালয় শিক্ষক। দাতা শ্রী কৃষ্ণেন্দু সাঁতরা বিদ্যালয় শিক্ষক। এরপর সঞ্জু কোলে, সঞ্জু কোলে রতনচন্দ্র দাস স্মৃতি পুরস্কার 2023 উচ্চ মাধ্যমিক হিসাব শাস্ত্র বিষয়ে সর্বোচ্চ নম্বর 85। দাতা শ্রী অরূপ দাস বিদ্যালয় শিক্ষক পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় শ্রী শ্রীমতী শুভ্রা ঘোষ মহাশয়। সঞ্জু কোলে আরেকটি পুরস্কার পাবে 2023 উচ্চ মাধ্যমিক কম্পিউটার বিষয়ে সর্বোচ্চ নম্বর 92। দাতা খন্দকার আবু দাউদ মহাশয় পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় উৎপল ঘোষ মহাশয়, পরিচালন সমিতির মাননীয় সদস্য। এরপর অর্ণব ঘোষ, অর্ণব ঘোষ নাতেকা বেগম স্মৃতি পুরস্কার 2023 উচ্চ মাধ্যমিক বিজনেস স্টাডি বিষয়ে সর্বোচ্চ নম্বর। দাতা পারভিন বেগম বিদ্যালয় শিক্ষিকা, পারভিন ম্যাডাম নিজেই ওনাকে পুরস্কার তুলে দিচ্ছেন। অর্ণব ঘোষের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পারভিন ম্যাডাম বিদ্যালয় শিক্ষিকা পারভিন বেগম মহাশয়। উচ্চ মাধ্যমিক বিজনেস স্টাডি বিষয়ে সর্বোচ্চ নম্বর। জিৎ হাজরা লক্ষণ দাস স্মৃতি পুরস্কার 2023 উচ্চ মাধ্যমিকে কস্টিং অ্যান্ড সিএসটিএক্স কস্টিং অ্যান্ড ট্যাক্স বিষয়ে সর্বোচ্চ নম্বর 98। দাতা শ্রী অরূপ দাস মহাশয়। জিৎ হাজরা নেই, জিৎ হাজরা, জিৎ হাজরা পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় পারভিন ম্যাডাম, মাননীয় পারভিন বেগম মহাশয়। পাপড়ি দে, পাপড়ি দে আব্দুল আজিম স্মৃতি পুরস্কার হেরায়তুল্লাহ মহাশয় আমাদের বিদ্যালয় শিক্ষক, বৃত্তিমূলক বিষয়ের শিক্ষক, বৃত্তিমূলক বিভাগের। পাপড়ি দে 2023 উচ্চ মাধ্যমিক কমার্শিয়াল ট্যাক্স বিষয়ে, কমার্শিয়াল কম্পিউটার বিষয়ে সর্বোচ্চ নম্বর 84। দাতা পারভিন বেগম বিদ্যালয় শিক্ষিকা। এরপর সৌমদীপ মোদী, সৌমদীপ মোদী এসেছ, সৌমদীপ মোদী 2023 উচ্চ মাধ্যমিকে দর্শন শাস্ত্রে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত। দাতা শ্রী মালবিকা চ্যাটার্জি মহাশয়, মালবিকাদি নিজেই পুরস্কার তুলে দিচ্ছেন, মালবিকাদি তুলে দিচ্ছেন সৌমদীপ মোদীর হাতে 2023 উচ্চ মাধ্যমিকে দর্শন শাস্ত্রে সর্বোচ্চ নম্বর 96। সঙ্গীতা বেজ গদাধর মন্ডল স্মৃতি পুরস্কার 2023 উচ্চ মাধ্যমিক সংস্কৃত সর্বোচ্চ নম্বর। দাতা শ্রাবণী মন্ডল বিদ্যালয় শিক্ষিকা, শ্রাবণী ম্যাডাম পুরস্কার তুলে দিচ্ছেন সঙ্গীতা বেজের হাতে। প্রাপ্ত নম্বর 74। শ্রাবণী ম্যাডাম পুরস্কার তুলে দিচ্ছেন। এরপর এমডি আরিফ আবুল বাসার মল্লিক স্মৃতি পুরস্কার। রফিকুল বাবু পুরস্কার তুলে দিচ্ছেন এমডি আরিফের হাতে।
আবুল বাসার মল্লিক স্মৃতি পুরস্কার 2023 উচ্চ মাধ্যমিক আরবি বিষয়ে সর্বোচ্চ নম্বর। আরিশান নওয়াজ ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। 2023 উচ্চ মাধ্যমিক ইংরেজিতে সর্বোচ্চ নম্বর দাতা ছিলেন পীযূষকান্তি মজুমদার। আমাদের উচ্চ মাধ্যমিক 2023 পরীক্ষাগুলি পুরস্কারগুলি দেওয়া শেষ হলো। এরপর উচ্চ মাধ্যমিক 2023 প্রথম শ্রী অর্ণব পেলেন 659 পেয়ে প্রথম হয়েছে, দ্বিতীয় সৌমদীপ পাল 652, তৃতীয় রাইসা ফারহিন। তোমরা মঞ্চে এসে উপস্থিত হও। অর্ণব পেলের যে পুরস্কার জিতে সর্বোচ্চ প্রাপক 95, দাতা ডক্টর সমর কুমার পাল। তুষারকান্তি ঘোষ স্মৃতি পুরস্কার 2023 মাধ্যমিকে গণিতে সর্বোচ্চ প্রাপক 96, দাতা শ্রী বিজনকান্তি ঘোষ। রফিকুল হক স্মৃতি পুরস্কার 2023 মাধ্যমিকে জীববিদ্যায় সর্বোচ্চ নম্বর প্রাপক 99, দাতা কাজী এগরামুল হক। শ্যামলী দাস স্মৃতি পুরস্কার 2023 মাধ্যমিকে ভূগোল বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপক 99, দাতা শ্রী প্রদীপ দাস। গিরিধারী মাইতি স্মৃতি পুরস্কার ভৌত বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর প্রাপক 94 পুরস্কার রহমান শতবর্ষ উৎসব কমিটির সহকারী সম্পাদক। সকলে করতালি দিয়ে অভিবাদন জানাবো। সৌমদীপকে পুরস্কারটি তুলে দিচ্ছেন কাজী মঈনুল ইসলাম মহাশয়, প্রাক্তন সভাপতি পরিচালন সমিতির। আচ্ছা এটা পরেরটা তো, এটা তো ওনাকে আচ্ছা। লক্ষ্মীকান্ত আদক স্মৃতি পুরস্কার, গৌরচন্দ্র সাহা স্মৃতি পুরস্কার 2023 মাধ্যমিকে বাংলা সর্বোচ্চ নম্বর প্রাপক 90, দাতা অমৃতা সাহা বিদ্যালয় শিক্ষিকা। রতিকান্ত আদক স্মৃতি পুরস্কার 2023 মাধ্যমিকে ইতিহাসে সর্বোচ্চ নম্বর প্রাপক 93, দাতা ঝর্ণা মান বিদ্যালয় শিক্ষিকা। রাইসা এনাদের হাতে আচ্ছা হয়ে গেছে। এবার রাইসা যাবে তো। রাইসা ফারহিন জানকীনাথ চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার বালিকাদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপক 635, মাধ্যমিকে গণিতে সর্বোচ্চ নম্বর প্রাপক 96, দাতা শামসুল আরফিন হালদার বিদ্যালয় প্রাক্তন শিক্ষক। গোবিন্দ পদ দে স্মৃতি পুরস্কার 2023 মাধ্যমিকে ইতিহাসে সর্বোচ্চ নম্বর প্রাপক 93, দাতা পিয়ালি দে বিদ্যালয় শিক্ষিকা। দুর্গাপদ কুমার স্মৃতি পুরস্কার 2023 মাধ্যমিকে ভূগোলে সর্বোচ্চ নম্বর প্রাপক 99, দাতা শুভেন্দু ঘোষ। হ্যাঁ, এমডি রাজীব আসেফ পুরস্কার 2023 মাধ্যমিকে বাংলায় সর্বোচ্চ নম্বর 90, দাতা শ্যামল নস্কর বিদ্যালয় শিক্ষিকা। মুস্কাল মল্লিক অমরেন্দ্র স্মৃতি পুরস্কার 2023 মাধ্যমিকে ইতিহাসে সর্বোচ্চ নম্বর প্রাপক 93, দাতা দেবাশিস চ্যাটার্জি। সাদিকা ফারিন মুস্কান মল্লিক তুমি যদি